মধ্যপ্রাচ্যে যুদ্ধের ধোঁয়া আপাতত কিছুটা কমলেও উত্তেজনার আগুন এখনও নিভে যায়নি। যুদ্ধবিরতির পরও ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে ঘিরে প্রতিদিনই নতুন নতুন পাল্টা বার্তা ও সামরিক প্রস্তুতির খবর সামনে আসছে। তেহরানের রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের বক্তব্যে স্পষ্ট হয়ে উঠছে, সাম্প্রতিক সংঘাতকে তারা শেষ অধ্যায় হিসেবে দেখছে না, বরং তাদের দাবি এটি ছিল বড় একটি সংঘাতের সূচনা মাত্র। আর সেই কারণেই সম্ভাব্য যে কোনো পরিস্থিতির জন্য নিজেদের প্রস্তুত রাখছে ইরানের সশস্ত্র বাহিনী। একই সঙ্গে দেশটির শীর্ষ নেতাদের বক্তব্যে প্রতিশোধ, প্রতিরোধ এবং দীর্ঘমেয়াদী নিরাপত্তা কৌশলের বিষয়টিও বারবার উঠে আসছে। এর ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাতের আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না বিশ্লেষকেরা। সাম্প্রতিক সংঘাতের পর ইরানের ভেতরে প্রতিশোধের দাবি আরও জোরালো হয়েছে। দেশটির বিভিন্ন রাজনৈতিক মহল এবং সামরিক নেতৃত্বের বক্তব্যে ইঙ্গিত মিলছে, ভবিষ্যতে যে কোনো আগ্রাসনের জবাব আগের চেয়ে আরও কঠোরভাবে দেওয়া হবে। তেহরান মনে করছে তাদের বিরুদ্ধে পরিচালিত হামলা শুধু একটি সামরিক অভিযান ছিল না, বরং দেশের সার্বভৌমত্ব এবং নেতৃত্বের উপর সরাসরি আঘাত। যে কারণেই প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক ও শক্তিশালী করার পাশাপাশি আক্রমণাত্মক সক্ষমতাও বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সাম্প্রতিক এক বক্তব্যে বলেন, দেশের নেতৃত্বের বিরুদ্ধে পরিচালিত যে কোনো হামলার বিষয়টি ইরান কখনোই ভুলবে না। তিনি জানান, তারা এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে যথাসময়ে ব্যবস্থা নেওয়া হবে। তার ভাষায়, জাতীয় নিরাপত্তার প্রশ্নে ইরান কোনো আপোষ করবে না এবং দেশের মর্যাদা রক্ষায় সব ধরনের পদক্ষেপ নেওয়ার অধিকার তাদের রয়েছে। এই বক্তব্যকে অনেক বিশ্লেষক কূটনৈতিক ভাষায় কঠোর সতর্কবার্তা হিসেবেই দেখছেন। এদিকে ইরানের সামরিক বাহিনীর পক্ষ থেকেও এসেছে একাধিক গুরুত্বপূর্ণ মন্তব্য। দেশটির সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তারা দাবি করেছেন, সাম্প্রতিক সংঘাতে ইরান তাদের সামরিক সক্ষমতার পুরোটা ব্যবহার করেনি। তাদের বক্তব্য অনুযায়ী দেশের কাছে এমন কিছু প্রতিরক্ষা ও আক্রমণাত্মক প্রযুক্তি রয়েছে যা এখনও প্রকাশ করা হয়নি। প্রয়োজনে সেগুলো ব্যবহার করে শত্রুপক্ষকে অপ্রত্যাশিত পরিস্থিতির মুখে ফেলা সম্ভব হবে বলেও তারা দাবি করেন। এই ধরনের মন্তব্য নতুন করে আন্তর্জাতিক মহলে উদ্বেগ সৃষ্টি করছে। ইরানের ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ রেজা পুরদোস্তান বলেছেন, দেশের সামরিক বাহিনী যে কোনো সম্ভাব্য যুদ্ধের জন্য সর্বোচ্চ প্রস্তুত রয়েছে। তিনি দাবি করেন, ইরানের অস্ত্র ভাণ্ডারের এমন কিছু সক্ষমতা রয়েছে যার মাধ্যমে মধ্যপ্রাচ্যের বাইরেও নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত আনা সম্ভব। যদিও তিনি কোনো নির্দিষ্ট অস্ত্র বা প্রযুক্তির নাম প্রকাশ করেনি, তবুও তার এই বক্তব্যকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবেই দেখছেন সামরিক বিশ্লেষকেরা। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সংঘাত ইরানকে তাদের প্রতিরক্ষা নীতিতে আরও আক্রমণাত্মক অবস্থান নিতে উৎসাহিত করছে। বিশেষ করে ক্ষেপণাস্ত্র প্রযুক্তি, ড্রোন সক্ষমতা এবং দূরপাল্লার হামলার সক্ষমতা আরও বাড়ানোর দিকেই এখন বেশি গুরুত্ব দিচ্ছে তেহরান। একই সঙ্গে দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও আধুনিকায়নের কাজ দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে বলে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে ইসরায়েলও পরিস্থিতিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে। দেশটির নিরাপত্তা বাহিনী সম্ভাব্য নতুন হামলার আশঙ্কায় বিভিন্ন সামরিক ঘাঁটিতে সতর্কতা জোরদার করছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানোর পাশাপাশি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও আরও শক্তিশালী করা হয়েছে। ইসরায়েলের নিরাপত্তা বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতি মানেই হুমকি শেষ হয়ে যাওয়া নয়, বরং উভয় পক্ষই এখন নিজেদের অবস্থান আরও শক্তিশালী করার চেষ্টা করছে। যুক্তরাষ্ট্র এই পরিস্থিতির দিকে নিবিড়ভাবে নজর রাখছে। মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন বাহিনীর নিরাপত্তা জোরদার করার পাশাপাশি বিভিন্ন সামরিক ঘাঁটিতে অতিরিক্ত সতর্কতা জারি করা হয়েছে বলে জানা গেছে। ওয়াশিংটনের দৃষ্টিতে এই অঞ্চলে নতুন করে বড় ধরনের সংঘাত শুরু হলে তা শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক অর্থনীতি ও নিরাপত্তার উপরও গুরুতর প্রভাব ফেলতে পারে। তাই কূটনৈতিকভাবে উত্তেজনা কমানোর প্রচেষ্টাও অব্যাহত রয়েছে। বিশ্লেষকদের একটি অংশ মনে করছেন, ইরান বর্তমানে সরাসরি যুদ্ধের পরিবর্তে দীর্ঘমেয়াদী কৌশলগত প্রস্তুতির পথ বেছে নিয়েছে। অর্থনৈতিক চাপ, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং আঞ্চলিক বাস্তবতা বিবেচনায় নিয়ে তেহরান এমন একটি অবস্থান তৈরি করতে চাইছে যাতে ভবিষ্যতে যে কোনো হামলার জবাব দ্রুত ও কার্যকরভাবে দিতে পারে। এই লক্ষ্যেই সামরিক গবেষণা, নতুন প্রযুক্তি উন্নয়ন এবং প্রতিরক্ষা অবকাঠামো শক্তিশালী করার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতির পর উভয় পক্ষের সব বক্তব্যে যে কঠোরতা দেখা যাচ্ছে তা ভবিষ্যতের কূটনৈতিক আলোচনাকেও জটিল করে তুলতে পারে।
কারণ একদিকে ইরান প্রতিশোধের বার্তা দিচ্ছে, অন্যদিকে ইসরায়েলও নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর অবস্থান বজায় রাখার ইঙ্গিত দিচ্ছে। এর ফলে সামান্য কোনো উস্কানিও আবার বড় ধরনের সংঘাতে রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মধ্যপ্রাচ্যের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতিও এখন অত্যন্ত সংবেদনশীল। পারস্য উপসাগর, লোহিত সাগর এবং আশপাশের গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুটে বিভিন্ন দেশের সামরিক উপস্থিতি বেড়েছে। আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহের নিরাপত্তা নিশ্চিত করতেও বড় শক্তিগুলো সতর্ক অবস্থানে রয়েছে। এর ফলে পুরো অঞ্চলেই এক ধরনের অস্থিরতা বিরাজ করছে। তবে আন্তর্জাতিক সম্প্রদায় এখানে কূটনৈতিক সমাধানের উপরও জোর দিচ্ছে। বিভিন্ন দেশ উভয় পক্ষকে সংযত থাকার আহ্বান জানাচ্ছে এবং নতুন করে যুদ্ধ এড়াতে আলোচনার পথ খোলা রাখার পরামর্শ দিচ্ছে। কারণ আরেকটি বড় সংঘাত শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বের অর্থনীতি, জ্বালানি বাজার এবং আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থার উপরও গভীর প্রভাব ফেলতে পারে। সব মিলিয়ে যুদ্ধবিরতির পর পরিস্থিতি শান্ত হয়েছে এমনটি বলা এখনই সম্ভব নয়, বরং সামরিক প্রস্তুতি, কঠোর রাজনৈতিক বক্তব্য এবং পারস্পরিক অবিশ্বাস নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে। ইরানের সামরিক নেতৃত্বের সাম্প্রতিক মন্তব্য এবং প্রতিশোধের অঙ্গীকার স্পষ্ট করে দিচ্ছে তেহরান ভবিষ্যতের যে কোনো পরিস্থিতির জন্য নিজেকে প্রস্তুত করছে। অন্যদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র নিজেদের নিরাপত্তা কৌশল পুনর্বিন্যাস করছে। এর ফলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি কোন দিকে মোড় নেবে সেটি এখন আন্তর্জাতিক রাজনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর একটি হয়ে উঠছে। তাদের দাবি, এই অভিযানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে ভবিষ্যতে যে কোনো সামরিক আগ্রাসনের জবাব আরও কঠোরভাবে দেওয়া হবে। একই সঙ্গে আইআরজিসি সতর্ক করে জানায়, পরিস্থিতি যদি আরও উত্তপ্ত হয় তাহলে পরবর্তী প্রতিক্রিয়া হবে আরও বিস্তৃত এবং আরও শক্তিশালী। এই পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপ আন্তর্জাতিক কূটনৈতিক মহলেও উদ্বেগ সৃষ্টি করছে। কারণ মাত্র কিছুদিন আগেও অনেকের ধারণা ছিল যে দুই দেশের মধ্যে উত্তেজনা ধীরে ধীরে কমার পথে রয়েছে এবং আলোচনার মাধ্যমে একটি স্থিতিশীল সমাধানের সম্ভাবনা তৈরি হয়েছে। কিন্তু সাম্প্রতিক সংঘর্ষ সেই আশাকে বড় ধরনের ধাক্কা দিয়েছে। এখন নতুন করে প্রশ্ন উঠছে, কূটনৈতিক পথ কি আবারও বন্ধ হয়ে যাচ্ছে, নাকি শেষ মুহূর্তে সংলাপের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে? বিশ্লেষকদের মতে বর্তমান সংকটের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল হরমুজ প্রণালীর কৌশলগত গুরুত্ব। বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ অপরিশোধিত তেল এবং তরলীকৃত গ্যাস এই জলপথ দিয়েই আন্তর্জাতিক বাজারে পৌঁছে থাকে। এর ফলে এই অঞ্চলের সামান্য অস্থিরতাও আন্তর্জাতিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। যদি সামরিক সংঘাত আরও বিস্তৃত হয় কিংবা এই নৌপথে হামলা ব্যাহত হয়, তাহলে বিশ্ববাজারে তেলের দাম দ্রুত বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। এদিকে মধ্যপ্রাচ্যে অবস্থানরত বিভিন্ন দেশের সামরিক ঘাঁটিগুলো এখন বাড়তি সতর্ক অবস্থানে রয়েছে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে যদি সংঘাত দীর্ঘস্থায়ী হয় তাহলে শুধু যুক্তরাষ্ট্র বা ইরান নয়, এই অঞ্চলে অবস্থান নেওয়া অন্যান্য দেশও পরোক্ষভাবে এর প্রভাবের মধ্যে পড়তে পারে। সেই কারণে আন্তর্জাতিক সম্প্রদায় পরিস্থিতির উপর নিবিড় নজর রাখছে এবং অনেক দেশ উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের আরেকটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ হলো, বর্তমান পরিস্থিতি শুধু সামরিক শক্তির লড়াই নয়, এটি প্রভাব বিস্তার, কৌশলগত অবস্থান এবং আঞ্চলিক নেতৃত্বের প্রশ্নও বটে। ইরান একদিকে নিজেদের প্রতিরোধ সক্ষমতার বার্তা দিতে চাইছে, অন্যদিকে যুক্তরাষ্ট্র তার সামরিক উপস্থিতি ও কৌশলগত অবস্থান অক্ষুণ্ণ রাখার চেষ্টা করছে।